তারপরে ফরম্যাটে হচ্ছে দেখো ওই টাইপেরই একটু ব্যতিক্রম, সেটা আমরা দেখি। এটা আসছে যে লিমিট এক্স টেন্ডস টু জিরো cos ax, ধরো এটা ফরম্যাটটা হচ্ছে এরকম, লিমিট এক্স টেন্ডস টু জিরো cos ax মাইনাস cos bx, আর নিচে হচ্ছে দেখো cos cx মাইনাস cos dx। এই টাইপের যদি ফরম্যাট থাকে তাহলে সমাধান কি হবে? তাহলে সমাধান যেটা হবে দেখো, এইখানে প্রথমে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার, এটাই হবে সমাধান। ঠিক আছে, cos ax মাইনাস cos bx cos cx মাইনাস cos dx যদি থাকে তাহলে সমাধান হবে এইটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার। তাহলে দেখো তো এটা যদি আমি সমাধান করি তাহলে এ স্কোয়ার, এর বলতে কত 5 এর উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 7 এর উপরে স্কোয়ার বাই হচ্ছে 3 এর উপরে স্কোয়ার মাইনাস 5 এর উপরে স্কোয়ার। ঠিক আছে, সেটা সমাধান করলে যা হবে তাই। ওকে, তাহলে এটা গেল। এবার এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এখানে 1 চলে আসছে। ঠিক আছে, ফরম্যাটটা হচ্ছে দেওয়াই আছে এখানে, ফরম্যাটটা লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos ax বাই 1 মাইনাস cos bx। তো এটা উত্তরটা যেটা হবে, উপরে x এর সহগের উপরে স্কয়ার আর নিচের x এর সহগের উপরে স্কয়ার। তাহলে উপরে x এর সহগ কত a, তার উপরে স্কয়ার, আর নিচের x এর সহগ কত b, তার উপরে স্কয়ার, এটা হবে উত্তর। ঠিক আছে, এবং তুমি চাইলে এটাকে এই ফরম্যাটেও কনভার্ট করে সমাধান করতে পারো। কিভাবে? সেটা হচ্ছে দেখো, লিমিট x টেন্ডস টু 0, আমরা হচ্ছে cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1, তাই আমি এখানে লিখলাম cos 0 মাইনাস cos x বাই হচ্ছে cos cos, আমরা হচ্ছে 0 ইনটু x লিখলাম, এখানে 0 ইনটু x, এখানে 0 ইনটু x মাইনাস cos bx। দেখো তো এটা এই ফরম্যাটে চলে গেছে কিনা? চলে গেছে। তো তাহলে এখানে দেখো, এখানে সমাধানটা কি ছিল? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a বলতে এখানে কত 0 স্কয়ার, 0 স্কয়ার মাইনাস b স্কয়ার, b বলতে এখানে a স্কয়ার বাই এই যে c স্কয়ার মাইনাস d স্কয়ার, c বলতে এখানে কত x এর সাথে যেটা, তাহলে x এর সাথে কোনটা 0 আছে, তাহলে 0 পে স্কয়ার মাইনাস d স্কয়ার, d বলতে এখানে কত b স্কয়ার। তাহলে দেখো এটা কেটে গিয়ে ঘুরাই, তুমি কি পাবা? a স্কয়ার বাই b স্কয়ারই পাবা। ঠিক আছে, সো তুমি এই ফরম্যাটটাকে আলাদাভাবে মনে রাখতে পারো, আলাদাভাবে তুমি এভাবে মনে রাখতে পারো, অথবা তুমি যেটা কাজ করতে পারো সেটা হচ্ছে ওইটাকে তুমি এই যে এভাবে এভাবে এই ফরম্যাটে বানিয়ে নিতে পারো। এভাবে যদি করো তাহলে এই ফরম্যাটে চলে আসলে উত্তরটা এইভাবে সলভ করতে পারবা। ওকে, তারপরের ফরম্যাটে আমরা যদি যাই তাহলে দেখো এখানে আসছে তোমার এটা অনেকবার আসা প্রশ্ন। দেখো এটা পরীক্ষাতে অনেকবার আসছে, লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস x বাই x। ঠিক আছে, তো এটার উত্তরটা যেটা হবে দেখো, এটা তোমার সূত্র হিসেবে মনে রাখতে পারো, অথবা মনে রাখতে পারো এটার x এর সহগ বা এটার x এর সহগ। এটার x এর সহগ কত 1, আর এটার x এর সহগ হচ্ছে 1, এটা হচ্ছে উত্তর। এটা 16 থেকে 17 বার আসছে পরীক্ষাতে হুবহু। ঠিক আছে, এবার এটা ক্ষেত্রে আসলে দেখো, লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস b টু দি পাওয়ার x বাই x। ঠিক আছে, এই টাইপের যদি ফরম্যাট থাকে তাহলে তুমি সরাসরি কি ইউজ করবা? যেহেতু এমসিকিউ, সো লা হসপিটাল রুল ইউজ করবা। লা হসপিটাল রুলটা কি? লা হসপিটাল রুলটা হচ্ছে উপরে নিচে ডিডিএস করা, অর্থাৎ এরকম করা, লিমিট x টেন্ডস টু 0 ddx অফ a টু দি পাওয়ার x মাইনাস b টু দি পাওয়ার x করলা, আর নিচে হচ্ছে ddx অফ x। সো ddx অফ a টু দি পাওয়ার x করো, ddx অফ a টু দি পাওয়ার x কে যদি করো তাহলে a টু দি পাওয়ার x ln a মাইনাস ddx অফ b টু দি পাওয়ার x, তাহলে b টু দি পাওয়ার x কে করলে কত হবে? b টু দি পাওয়ার x ln b, আর নিচে ddx অফ x মানে কত 1, আর এই লিমিটটা কিন্তু আছেই। লিমিট x টেন্ডস টু 0 কিন্তু আছেই। সো তুমি যদি এখন কি করো, লিমিটের মানটা বসাই দাও, লিমিটের মানটা কত 0, তাহলে যদি তুমি বসাই দাও লিমিটের মানটা যদি 0 বসাও তাহলে এর উপর 0, তাহলে a এর উপরে 0 ln a মাইনাস b এর উপরে 0 ln b। ঠিক আছে, ওকে, তাহলে কোনো কিছুর উপর 0 মানে 1, 1 এর সাথে ln a গুণ করলে ln a, মাইনাস কোনো কিছুর উপর 0 মানে 1, আর ln থাকবে কত ln b। তারপরে আমরা আরেকটু লিখতে পারি ln a মাইনাস ln b মানে ln a ভাগ b, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, সো আশা করি এই টাইপের ফরম্যাট আসলে তোমরা উত্তর করতে পারবা। তারপরে যদি টাইপে আমরা যেতে চাই, দেখো তারপরের টাইপটা হচ্ছে এখানে তোমার একটা বড় একটা ম্যাথ আসছে, এটা যদি আমরা বেসিক নিয়মে করি সো সেটা অনেক বড় হবে, এবং এটা তোমার প্রায় 12-13 বার আসছে পরীক্ষাতে, এবং এটা বুয়েটও আসা কোশ্চেন, এবং এটা তোমার 22-23 সালে সম্ভবত এটা সাধারণ কোশ্চেনটা আসছিল, এবং এটা একাডেমিকের রিটেনেও আসে।
সো এই কোশ্চেনটা আমরা লা হসপিটাল রুল ইউজ করে সমাধান করে ফেলবো, ঠিক আছে? তো লা হসপিটাল রুল তো এতক্ষণ জানলা যে কি, এবং সেটা ইউজ করার ফরম্যাটটা তোমরা জানো যে তখনই আমরা লা হসপিটাল রুল ইউজ করতে পারবো যখন লিমিটের মানটা বসানোর পরে ইনফিনিটি বাই ইনফিনিটি, 0/0 বা 0/0 ইনফিনিটি এই টাইপের কোনো যদি ফরম্যাট আসে তাহলে আমরা ওই সূত্র ইউজ করতে পারবো, ঠিক আছে? তো দেখো আমরা যেহেতু এখানে তোমার এক্স এর মান বসালে সেই ফরম্যাটই আসবে, তুমি চাও আর না চাও তুমি এই টাইপের যতগুলো উত্তর আছে সবগুলোতেই, মানে লিমিটের যতগুলো উত্তর আছে প্রায় 99.9% উত্তরই তোমার লিমিট বসানোর পরে সেই জিরো জিরো ওই ফরম্যাটে কোনো কিছু আসবে, 0/0 বা ইনফিনিটি কোনো ফরম্যাট আসবে। সো তুমি এই চোখ বুঝে লা হসপিটাল ইউজ করতেই পারবা। সো দেখো লা হসপিটাল যদি ইউজ করো তাহলে ওপরে নিচে ডিডিএক্স করো, তাহলে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স কে করলে কত হবে? ই টু দি পাওয়ার এক্স, আর প্লাস আছে প্লাস দিলা, আর ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে করলে কি হয়? মাইনাসটা সামনে আসে আর ই টু দি পাওয়ার মাইনাস এক্সই থাকে, মাইনাস ডিডিএক্স অফ ধ্রুবককে করলে কত হবে? 0। আর এক্স স্কোয়ারকে করলে কত হবে? এক্স স্কোয়ারকে ডিডিএক্স করলে হবে 2x। এখানে কিন্তু লিমিটটা আছে। এবার তুমি যদি লিমিটের মানটা আবার তুমি যদি এক্স 0 বসাও তাহলে কিন্তু আবার 0/0 ফরম্যাট আসবে, তার মানে এখনো কিন্তু সলভ হয়নি। তাহলে আরেকবার ডিডিএক্স করো, আরেকবার যদি ডিডিএক্স করো তাহলে ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স থাকবে, মাইনাস আছে মাইনাস, আবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে মাইনাসটা একটা সামনে আসবে, সেই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকবে, আর এখানে করলে শুধু কি হয়ে যাবে? 2টা থাকবে, আর ডিডিএক্স অফ এক্স মানে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এবার তুমি লিমিটের মানটা কি করো? এবার তুমি লিমিটের মানটা বসায় দাও। লিমিটের মানটা যদি 0 বসাও তাহলে ই টু দি পাওয়ার 0 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে 0 বাই হচ্ছে 2, কোনো কিছু 0 মানে 1 প্লাস 1/2 মানে 2/2 মানে হচ্ছে 1। সো এটার উত্তর হচ্ছে কত? 1, ঠিক আছে? তাহলে তোমরা এটাকে বড় একটা ম্যাথকে লা হসপিটাল রুল ইউজ করে সহজে কি করে ফেলতে পারো? সমাধান করে ফেলতে পারো। ওকে, তারপরে যদি আমরা যাই